হ্যালো সিট পিপল, আমি কাউসার আঙ্কেল পিচ্ছি। আমরা ট্যাগ নিয়ে যাচ্ছি, কিন্তু কোথায় চলুন আপনাদের কিছু দেখিয়ে নিয়ে আসি কোথায় যাচ্ছি আমরা। ঠিক আছে? যাক আলহামদুলিল্লাহ, আমি এখন আছি দক্ষিণ মালিয়ারা পটিয়ার মধ্যে আর কি। এখানে দেখতেছেন যে মসজিদ কাজটা কিন্তু চলমান, মসজিদের কাজটা চলমান। আর আপনারা নিচে দেখেছেন যে অসংখ্য এতিম ছেলে মেয়ে এরা কিন্তু পড়ালেখা করে এখানে বিনামূল্যে। তো এটা হচ্ছে দক্ষিণ মালিয়ারাই। আর এখানে ভিউটা দেখছেন কীরকম, মানে এরকম একটা গ্রাম সাইটের মধ্যে একটা আলহামদুলিল্লাহ বিশাল মানে এরিয়া নিয়ে একটা মসজিদ, দেন হচ্ছে যে এতিমখানা। এটা আসলে আল্লাহ তাআলার রহমত। আর আল্লাহ তাআলা কিছু মানুষকে উসিলা বানিয়ে মানে এখানে যে একটা চলমান কাজ রয়েছে, মানে কাজ চলতেছে, এটাকে কিন্তু এখনো চলমান রাখছে। যাক শুকরিয়া আল্লাহর কাছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া হুজুর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে এই হামের ভিতরে কতদিন ধরে জড়িত? আমি এই এলাকাতে দীর্ঘদিন টাউনে ছিলাম। এই এলাকাতে 2015 সাল থেকে আমি দায়িত্ব নিয়েছি। আমি দায়িত্ব নেওয়ার পরে সর্বপ্রথম আমাদের টিনশিট এই পুরাতন জায়গাটা আমরা সংস্কার করেছি, এই পাশেরটা? পশ্চিম পাশেরটা। জি জি জি। এর পরবর্তীতে আমরা একটা গার্ড ওয়াল করে আমরা এখানে এই ঘাট মেরামত করেছি। যাক আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আমরা হেফজখানার সংস্কার করেছি, জি। যেটা সবুজ রঙের টিন আছে। জি জি। এর পরবর্তীতে আমার বিভিন্ন বন্ধু বান্ধব দোস্তাবাবদের সহযোগিতায় আমরা মসজিদের কাজটা ধরেছি। যাক আলহামদুলিল্লাহ। 2020 সালের লাস্ট পর্যায়ে থেকে আমরা কাজ করতে করতাম এ পর্যন্ত পৌঁছেছি। আল্লাহ তাআলা কাজ করেছেন, সেটার জন্য বন্ধু বান্ধব যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি। যাক। পরবর্তীতে 2025 সালে আমার পাশের এই যে ফুগুপাড়ের, জি, এটা খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসা, এই যে আমরা যে নীল কালার টিন যেটা দেখতেছি, জি হ্যাঁ, এটা 2025 সালে আরম্ভ করেছি। জি। আমরা ক্লাস 6-7 মহিলা শিক্ষক দ্বারা ফিউর ফার্দার আড়ালে মহিলাদের মাধ্যমে পরিচালনা করতেছি। যাক আর আলহামদুলিল্লাহ। এটা আমাদের ছেলেদের জন্য পুরুষের মাদ্রাসা, এটা মহিলার মাদ্রাসা। তাহলে এটাকে মাদ্রাসাতুল বনিন বলা হয় আরবিতে, এটাকে আরবিতে মাদ্রাসাতুল বানাত বলা হয়। আমরা এলাকায় সহশিক্ষার অভিশপ্ত পরিবেশ থেকে রক্ষার জন্য বিশেষ পর্দার মাধ্যমে জি, আমরা মহিলাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। এ জি। পর্যন্ত আমরা অগ্রসর হয়েছি। বন্ধু বান্ধব যাদের সহযোগিতা আমরা এ পর্যন্ত আসতে পেরেছি, জি, সেটার জন্য আমরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। আলহামদুলিল্লাহ, বন্ধু বান্ধব শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যে সমস্ত বন্ধু বান্ধব আমাদের সাহায্য সহযোগিতায় আগিয়ে এসেছে, আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়াই দিয়েছেন, যাদের মাধ্যমে আমরা অতটুকু পৌঁছতে পেরেছি, জি। তাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতের উন্নতি নসিব করুন যাক। এবং তাদের ছেলে সন্তানদেরকে ভালো লেখাপড়া করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যাক শুকরিয়া আমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আঙ্কেল, আপনি যে একটা নিয়ত করছিলেন যে এই বাচ্চাদেরকে একবেলা খাওয়াবেন, একটা নিয়ত করছিলেন, তো এখন যে আপনি এই নিয়তটা সফল হয়েছেন, আল্লাহ তাআলা আপনার নিয়তটাকে কবুল করছে। তো এখন যে এই যে বাচ্চাদের সাথে আপনি বসছেন, বসে সবাইকে বেরিয়ে দিলেন, তো এখন আপনার অনুভূতিটা কীরকম? যে আল্লাহ তাআলা কিন্তু আপনার নিয়তটা, অনুভূতিটা বলতে এখানে আসলে মূলত আমি গতকাল রাত থেকে যখন আমার আজকে দুপুরে যে একটা আমি যে একটা জিয়াফত দিব, জি, আমি এটা আমার মনের ভিতরে একটা ধারণা ছিল। আমি যাই হোক আলহামদুলিল্লাহ, আমি জিয়াফত দেওয়ার একটা নিয়ত ছিল যে ওনারা কালকে আমার ছাদের উপর গিয়ে ওনারা জি। কি করছেন, কোরআন খতম করছেন। জি, জি, এখন কালকে রাত থেকে আমার মনের ভিতর জাগ্রত হয়েছে কিরে, আমি মনে হয় মাদ্রাসায় একটু খাবার পাঠালে আমার জন্য ভালো হবে। হ্যাঁ, 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 তো সেক্ষেত্রে মাদ্রাসায় যেটা করছে সেটা হচ্ছে ওনারা হচ্ছেন গতকাল যখন আমার এখানে গেছেন, আমি জাস্ট ওনাদেরকে সামান্য আপ্যায়ন করছি। জি, আল্লাহ দেখেন আমার এটাকে বলা হয় ইংরেজিতে বলে ইনটিউশন, জি। মনের ধারণা, এটাকে বলা হয় অন্তর্দৃষ্টি। জি, তো আসলে ভালো কিছু যদি আপনি নিয়ত রাখেন যে আমি ভালো কিছু করব, জি, মনের ভিতরে যদি ভালো কিছু থাকে, জি। যদি কোনো নেতিবাচক কিছু না থাকে, জি। সেক্ষেত্রে আপনি সফল হবেনই। যাক তা শুকরিয়া। আমি আসলে গতকাল থেকে আমার কেমন যেন মনে বলতেছে যে আমি মাদ্রাসায় খাবার পাঠাবো। দেখেন আজকে আমি আমার এতগুলো লোককে খাওয়ানোর পরে সবাইকে স্যাটিসফাই করে আমি মাদ্রাসার জন্য আমি
200 মানুষের খাবার নিয়ে আসছি। যাক, এবং আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাইকে আপ্যায়ন করছি, আমি নিজেও খাবো এখানে, হ্যাঁ? যাক, আলহামদুলিল্লাহ। তো সুতরাং আসলে আপনি যদি কোনো ভালো কিছু করার নিয়ত থাকে আপনার মনের ভিতরে, সেটা যদি ইতিবাচক ভাবে আপনি যদি ভালো কিছু করতে যান, জি। সেক্ষেত্রে আল্লাহ আপনাকে সফল করবেই। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, তাআলা আপনাকে সফল আমাদের করুন। অনেক ভালো লাগছে এখানে এসে। যাক, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, শুকরিয়া। যাক, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।